ইফতার স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র সেদ্ধ আলু ও সেদ্ধ ডিম দিয়ে 2 রকম দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই 2টো মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু আর এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো প্রথমেই সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর ডিম দুটোকে অবশ্যই এখানে গ্রেট করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এবার ডিম দুটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুগুলোকেও একসঙ্গে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে একটুও দলাভাব থাকে না। তো সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো প্রথমে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এই আলু ডিমটাকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিকেন মশলা, আর তার সাথে অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি। যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। তো পুরো আলু আর ডিমটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন আলু ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আলু ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে একটু করে নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে চপের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা কাবাবের মতোই শেপ দিয়ে নিয়েছি। তো একটা কিন্তু ডিম আলুর কাবাব আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আরও কাবাবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে রাখছি। তো যেহেতু আমি এই ডিম আলুর মধ্যে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো দিলাম না, তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে। আপনারা চাইলে ডিম আলুর মিশ্রণের মধ্যে 2 চামচ মতো বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে। তো আমি এখানে কোনোটাই দিলাম না, কিন্তু নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে একটু নরম হলেও। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তাই আমি তৈরি করে নেব। আর দেখুন তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনারা এখানে 2টো ডিম ভেঙে নেবেন, কারণ একটা ডিমে কিন্তু আমার নাস্তাগুলো হয়নি, পরে আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তো এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার এই কয়েকটা নাস্তার জন্য কিন্তু 2টো ডিম লেগেছে। তো আপনারা বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নেবেন। যেহেতু আমি ডিমের সঙ্গে কোট করে এই নাস্তাগুলোকে ভেজে নেব। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি। তারপর এই ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো এই নাস্তাগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়।
তো আমি বলব এই নাস্তাগুলো ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলো ভাজা হবে। তো একটা একটা করে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডিমের সঙ্গে এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে কোট করে নেবেন। যদি অল্প ডিম হয় তবে কিন্তু এইটা ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ডিমটা কিন্তু এই নাস্তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেবেন, তাহলে এটা আর ভেঙে যাবে না। তো বন্ধুরা, যেহেতু আমি এই আলু ডিমের মিশ্রণের মধ্যে কোনো রকম বেসন, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তাই কিন্তু এই নাস্তাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ভেজে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ডিমের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, নাস্তাগুলো কিন্তু দুই দিকই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর অবশ্যই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই ভেজে নেবেন, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে না। তো এবার আমি এই নাস্তাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এইরকমভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হয় না, অনেকটাই নরম তৈরি হয়। তো আপনারা চাইলে এগুলোকে বানিয়ে প্লেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এবার আমি টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আর এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা। এবার আমি আপনাদের সেদ্ধ আলু ও সেদ্ধ ডিম দিয়ে ডিমের জালি কাবাব তৈরি করে দেখাবো। এই জালি কাবাবগুলো বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, তার সাথেই একটা সেদ্ধ আলু নিয়েছি। আমি এখানে অল্প করে জালি কাবাবগুলো বানিয়ে নেব, তাই এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে ডিমের পরিমাণের থেকে আলুর পরিমাণটা একটু কম থাকবে। তো সবার প্রথমে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো আলুটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এবার এখানে আমি ডিম দুটোকেও গ্রেট করে নেব। তো ডিমটাকে আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতেও পারেন, তবে আমার কাছে ডিম দুটোকে গ্রেট করে নেওয়াই সুবিধা মনে হয়েছে। তো দেখুন, ডিম দুটো কিন্তু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে কাবাবের টেস্টটা যেমন অনেকটাই বেড়ে যাবে, তেমন এই কাবাবগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন। সামান্য কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এবার এই কাবাবের টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে অল্প করে একটু বিট লবণ কিংবা গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি বেসন। আর এই বেসনটাকে অবশ্যই শুকনো কড়াইয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কাবাবগুলো খেতে ভালো লাগবে। তা না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে, আর এই কাবাবগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। তাই অবশ্যই বেসনটাকে ভেজে নিয়ে তবে এর মধ্যে দিয়ে দেবেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি একটু নরম মনে হয় তাহলে অল্প করে একটু চালের গুঁড়ো কিংবা অল্প করে বেসন দিয়ে দেবেন। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। খুব বেশি নরমও নেই, আবার খুব বেশি শক্তও নেই। তারপরে হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে গোল করে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি, আর একটু মাঝারি সাইজের করে করে নিয়েছি।
তো দেখুন বন্ধুরা, একটা কাবাব কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এই কাবাবগুলো তৈরি করা কিন্তু খুবই সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে। তো আমি আরও একটা কাবাব কিন্তু তৈরি করে নিচ্ছি। তো হাতের তালুতে এভাবে করে একটু গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাবাবের শেপটা দেওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাবাব রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন, সবগুলো কাবাব কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন কাবাবগুলো এক সাইডে রেখে দিয়ে এদিকে আরও একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি। কাবাবের পরিমাণ যদি আপনাদের বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বেশি লাগবে। তো বাটির মধ্যে সামান্য পরিমাণ লবণ, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে লবণ মরিচটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথমে যদি এইভাবে একটু লবণ আর মরিচের গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয় তাহলে ডিমটা গুলে নিতে কিন্তু খুবই সুবিধা হবে। আর এইভাবে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে যদি এই জালি কাবাবগুলো তৈরি করে নেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, লবণ মরিচটা আগে গুলে নেওয়ার জন্য কিন্তু ডিমের মধ্যে খুব ভালোভাবে মিশে গেল। তো আমাদের কিন্তু ডিমের মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এবার কাবাবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা কাবাব নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তো প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে কাজটা করে নিচ্ছি। তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে অল্প অল্প করে এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর দেখুন, তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিমের জালি তৈরি হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবেই কাজটা করে নিতে হবে। আর বন্ধুরা, তেলটা কিন্তু আমার এখানে একটু হালকা গরম হয়েছে, কিন্তু আপনাদের তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, জালিগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল। এটা কিন্তু ছাকনা দিয়ে আমি খুব ভালোভাবে এক জায়গায় গুছিয়ে দিয়েছি। তো এটাকে উল্টে দিয়ে এক সাইডে রেখে আরও একটা কাবাব তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের সুবিধা মতো এখানে একটা কিংবা দুটো করে কাবাব তৈরি করে নেবেন। তো আরও একটা কাবাব ঠিক একইভাবে দেওয়ার পর দেখুন, আমি এবার আবারও ছাকনা দিয়ে জালিগুলোকে এইভাবে করে গুছিয়ে দেব। তারপর এটাকে উল্টে দেব। আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই কাবাবগুলোকে ভেজে নিয়েছি। তা না হলে উপরে ডিমটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর জালি তৈরি হয়েছে। আর বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আরও দুটো কাবাব তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দিয়েছি। এবার দেখুন, তেলটা কিন্তু আগের থেকে একটু ভালোভাবে গরম হয়ে গেছে, সেই জন্য জালিগুলো খুব সুন্দর হচ্ছে। আর তেলটা উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু জালিগুলো আরও ভালো তৈরি হবে। তো দেখুন, প্রথমে জালিটার থেকে কিন্তু এই পরের জালিটা অনেকটাই সুন্দর হয়েছে। ঠিক একইভাবে এটাকেও উল্টে দিয়ে আরও একটা আমি কাবাব তৈরি করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর জালি কিন্তু তৈরি হয়েছে। এর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু আরও ভালোভাবে জালিটা তৈরি হয়ে যাচ্ছে। তো ঠিক একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। এই কাবাবগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি একটা কাগজের ওপর রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই রমজান মাসে আমার রিকোয়েস্ট রইল, একবার হলো এভাবে জালি কাবাব তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই জালি কাবাবগুলো দেখতেও অনেকটা লোভনীয় হয়। তো এবার এই কাবাবগুলোকে প্লেটের মধ্যে আমি তুলে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।